বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ এবং উন্নত সমৃদ্ধ দেশ, এবং সেখানে সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার। আমরা কিভাবে এই শ্রমবাজারে ঢুকবো সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। আর কথা হচ্ছিল স্লোভেনিয়া নিয়ে। শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্লোভেনিয়া গেলে আমাদের বেতন ভাতা কি হবে বা কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে হলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন যে স্লোভেনিয়া যেতে আপনার কী কী ধরনের কাগজপত্র লাগবে। এ বিষয়ে আরেকটি বিষয় যোগ করবো, সেটি হচ্ছে যে 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষিত নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়। এবং আপনার যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে সেই বিষয়ে আপনার কোনো গরমিল থাকতে পারবে না, কোনো ব্যর্থ থাকতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আর স্লোভেনিয়ার যে শ্রম পরিবেশ সেটি অত্যন্ত আকর্ষণীয়। সবচেয়ে বড় কথা হলো যে স্লোভেনিয়া যাওয়ার আগে আপনি 2 বছরের টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এছাড়াও সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমি বসি। এর মধ্যে যদি আসেন তো দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন
09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।